এমন লোক বলছে 70-80 টাকা করে ওঠে। টাকা দিয়ে বুঝা টাকা উঠা মুশকিল হয়ে গিয়া লোকলা হসমাইটা মুশকিল পালাতে দিশা মিলে নি আমার ঘটনা ঘটে গেল রে এমন ঘটনা ঘটা ইসমা এবার ইয়ার আর ইয়ার মাসুমের তনে বাবু यानी देगा पागे बाबू के जो आमोर के दूरभाष गे बाबू আল্লাহ মোবাইল করে মুখ মা মুখ টাকা দে এ বাবু গে কত 2 লাখ টাকা দে 2 লাখ টাকা আছে না ট্রেন কুলে গিয়া ট্রেন কুলবে ছানি ট্রেন কুতে উঠেছে উঠে মোবাইল করে 2 লাখ টাকা আছে ট্রেন কুলবে ছানি লিয়ে না ফেরা লাগবে আমাকে ইউদিন কত টাকা লাগবে তারপর হবে আমার তো গরিব লোক আমাদের চলছি এই লোক লাখ করি কেমন করে চলছি আমার তো লোকটাই নাই বাড়িতে আমার কি করে খাচ্ছি সেনা থানার জানা অভিযোগ জানানো অভিযোগটা থানাতে পুলিশ আসিল পুলিশ এসে দেখছে তদন্ত করে মানুষ নাই কোনো তালা মারে দেয় সবাই পালায় বাইরা লোক ওসে দেখছে যে কেউ নাই টাকা নাই যে অর্থ সাথে টাকা দিব কত ছোয়া বাকনি দিলে তাহলে তোমার পাবেন নি 3 দিনকার টাইম দেওয়া গেল তোমার 3 দিন বাদ যদি ছোয়ার টাকা দেন তাহলে পাবেন নি হলে তোমার ছোয়া মরে যাবে এই যে ভারতে নিয়ে গেছে ভারতে যাওয়ার পরে ওরা কিন্তু কাশ্মীর নিয়ে চলে গেছে যাওয়ার পরে ওরা কিন্তু ওই যে ভিডিও কলে দেখায় আর 2 লাখ টাকা দিয়েছি 2 লাখ টাকা দেওয়ার পরে আরও বলতেছে 2.5 লাখ টাকা যদি না দিতে পারো তাহলে তোমার ভাই এখানে থাকবে না এই লাশ পাবে পরশু দিন থেকে আর ফোন বন্ধু বন্ধ আর ফোন বন্ধু আর চালু হয় না ফোন দিতেছি বলতেছে তোর ভাই তো চলে গেছে বাসায় এখানে তো নাই এভাবে বলতেছে আর মনে করতে এই জমিটা এই ভাঙা বাড়িটা বেচে এই টেঙ্গুর বউকে 2 লক্ষ টাকা আমরা দিয়েছি গত মঙ্গলবারে তারপর মনে করতে এই যে এটা ঝামেলা হয়েছে বারবার ফের আবার করছে টাকা চাইছে সব টাকা পয়সা কিন্তু টেনকু কাম করে টেনকুয়ে নিয়ে খাই বাড়িতে আর টাকা পয়সা দেয় না এখন ওই যে সপ্তাহ দিন হলো 7 দিন আগে তাকে মঙ্গলবারের দিন ধরে ভিডিও কলে বলছে যে আমাকে 2 লক্ষ টাকা দাও তাহলে মিঠুনকে ছাড়বো না হলে মিঠুনকে মারবো এ বিষয়ে আমরা একটা অভিযোগ পাইছি মিঠুনের মা আমাদের কাছে একটা অভিযোগ করছে তার মা প্রায় 4-5 বছর আগে তার ছেলে মিঠুন সে ইন্ডিয়া পাঞ্জাবের একটা ইট ভাটায় কাজ করে সেখান থেকে মাঝে মাঝে 3-4 মাস পর মায়ের খোঁজখবর নেয় তাদের সাথে ফ্যামিলির সাথে তেমন একটা যোগাযোগ তারও নাই প্রায় 2 দিন আগে একটা ভিডিও ক্লিপস ইন্ডিয়ার একটা নাম্বার থেকে পাঞ্জাবের ইন্ডিয়ান নাম্বার থেকে একটা মেসেজ আসে এবং ভিডিও ক্লিপস আসছে এবং সেখানে তাকে তার কাছ থেকে কিছু টাকা দাবি করে যেহেতু ঘটনার তারিখ ঘটনার সময় হ্যাঁ একেবারে ইন্ডিয়ার মানে ভারতের পাঞ্জাব রাষ্ট্রে সেহেতু মানে আমরা এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারিনি এখন পর্যন্ত ঠিকানাটা কী পাঞ্জাব রাষ্ট্রের যদি ঠিকানাটা আমরা যদি উদ্ধার করতে পারি তাদের কাছ থেকে তাহলে আমরা বিভাগীয় কমিটির মাধ্যমে আমরা একে আমরা উদ্ধার করা সম্ভব হবে বলে আমি মনে করতেছি যেহেতু ঘটনার তারিখ ঘটনার সময় পাঞ্জাবে বাংলাদেশে কোনো কিছু ইনভলভ নয় সেহেতু এটা আমরা তদন্ত করতেছি তদন্ত করে আমরা অন্তত ঠিকানাটা বাইর করার চেষ্টা করতেছি